আসছে। আর নিশিটা যখন প্রভাত হয়েছে, অন্যদিকে ভগবান বেদবতীকে জাগিয়ে দিলেন, বেদবতী আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও, যার জন্য তুমি পথ চেয়ে বসেছিলে ওই দেখো সে এসেছে। আহ, যেই না ভগবান জাগিয়ে দিয়েছেন, ভগবানের গলার যে প্রসাদী মালাটা, ওই মালাটা নিয়ে ছুটতে 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 চলেছে। পেছন থেকে রাজা গোপীনন্দন ডাকছে, বেদবতী যাসনে মা, যাসনে, এমন করে যাসনে মা, যাসনে, যাসনে। চিৎকার করে ডাকা সত্ত্বেও বেদবতী থামলো না। কেন? এই জাগতিক পিতা বারণ করেছে, কিন্তু জগতের যিনি কর্তা, জগৎ স্রষ্টা, তিনি তো আদেশ দিয়েছেন। তার আদেশ মাথায় নিয়ে বেদবতী কি করলো? ছুটতে ছুটতে গিয়ে ওই মালাটা পরিয়ে দিল তার গলায়। আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি আপনি আমার গলায় কেন মালা পরালেন? আপনি কি জানেন না? একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন। আমার সর্বঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, সর্বঙ্গে সর্বঙ্গে গলা পচা রক্ত, পুজ ঝরে ঝরে পড়ছে, পোকাগুলো কামড়াচ্ছে। আমি যে পঙ্গু, আমি যে পথ চলতে পারি না। স্বামী, এ তুমি কি বলছো গো প্রাণনাথ? না না না, আপনি দয়া করে আমাকে এভাবে বলবেন না, এভাবে বলবেন না। স্বামী, আপনি জানেন না, আপনি জানেন না এই জগতে আমার কেউ নাই, হে জগতে আমার কেউ নাই, আমার কেউ নাই। যারে কেহ নাই তার তো ভগবান আছে। এই জগতে যার কেউ নাই, তার কৃষ্ণ আছে, তার গোবিন্দ আছে। আর তাই জন্যই তো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল স্বামী। তাই তো আমি তোমার কাছে এসেছি। তুমি কৃপা করে তোমার চরণ সেবার সুযোগটুকু আমায় দাও, আর আমি কিচ্ছু চাই না। ছুটে এসেছে রাজা গোপীনন্দন। বেদবতী, এ তুই কি করেছিস মা? এ তুই কি করলি? বাবা, তুমি যে প্রতিজ্ঞা করেছিলে সকালবেলায় যার মুখ দর্শন করবে তার হস্তে আমাকে সম্প্রদান করে দেবে, এই দেখো, এই দেখো কে এসেছে। না মা, না মা, কোনো বাবা কি জেনে শুনে তার মেয়েকে একটা পঙ্গুর হাতে তুলে দিতে পারে? বাবা, তুমি অমন কথা বলো না। তুমি যে রাজা, তুমি যে ধার্মিক, তোমার মুখে এমন কথা শোভা পায় না। তুমি যে প্রতিজ্ঞা করেছো, আমি তোমার সন্তান হয়ে তোমার সেই প্রতিজ্ঞার মান যদি না রাখতে পারি, তবে আমি তোমার কেমন সন্তান বাবা? তুমি আমাদের আশীর্বাদ করো, আমি যেন প্রাণ ভরে আমার প্রতি সেবা করতে পারি, আমি যেন প্রাণ ভরে হরি ভজনে, কৃষ্ণ ভজন করতে পারি। আর আমি কিচ্ছু চাই না। বেদবতী, শোন মা, তোকে যেতে হবে না, তুই আজ থেকে এই রাজবাড়িতে থাক। না বাবা, রমণী যদ্যপি হয় রাজার নন্দিনী, রাজার নন্দিনী, কর্মদোষে হয় যদি দরিদ্র ঘরণী, দরিদ্র ঘরণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করি মনে, তুচ্ছ করি মনে, ওই দরিদ্র স্বামীর সেবা কর যে যতনে, কর গে কর গে যতনে। হরে কৃষ্ণ, গৌর হরি বল। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বলছে, শোনো বাবা, কোন রমণী যদি রাজনন্দিনীও হয় আর তার স্বামীর যদি কিছুই না থাকে, পথের কাঙাল হলেও কখনোই সেই কন্যার উচিত নয় তার বাপের বাড়িতে থাকা, তার পতির কাছে থাকাই তার ধর্ম, তার কর্তব্য। কেন? আজ থেকে তার সুখ দুঃখ সমস্ত কিছুর সঙ্গী বা অর্ধাঙ্গিনী সহধর্মিনী হলো। আমাকে এবার বিদায় দাও, আমি চাই। এবার বেদবতী তার স্বামীকে কোলে করেছে, কোলে করে বলছে, স্বামী চলো, চলো স্বামী,
তুমি যেখানে থাকো আমি আজ থেকে তোমার সঙ্গে থাকবো। বলছে বেদবতী আমার যে কিচ্ছু নেই, আমি যে একটা কুঁড়ে ঘরে, বনের মধ্যে একটা কুঁড়ে ঘরে থাকি। স্বামী আজ থেকে আমিও তোমার সঙ্গে সেখানেই থাকবো, সেখানে থেকেই আমরা দুইজনে মিলে গোবিন্দ সেবা করব, গোবিন্দ ভজন করব। হরি বল। তাই তো চলেছে দুইজনে মিলে। তনকে তবুরে में दो, तनके तबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम श्याम। तनके तबूरे में दो, तनके तबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम श्याम, जय सिया राम राम जय राधे तनके तबूरे में दो, तनके तबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम श्याम, जय सिया राम राम जय राधे श्याम श्याम। हरि बोल। अब तो इस मन के मंदिर में, अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मगन हुआ मन मेरा, छूटा जन्म जन्म का फेरा, प्रभु का हुआ बसेरा। मन की मुरलिया में मन की मुरलिया में, मन की मुरलिया में, मन की मुरलिया में सुर का शिकार बोले, जय सिया राम राम जय राधे श्याम श्याम, जय सिया राम राम जय राधे श्याम श्याम। तन के तबूरे में दो, तन के तबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय सिया राम राम जय राधे श्याम श्याम, जय सिया राम राम जय राधे श्याम श्याम। শুরু হলো নতুন করে সুন্দর সংসার, আর প্রত্যহ শুরু হলো স্বামী সেবা। বাবা সেবা করতে করতে অনেকটাই সুস্থ, হ্যাঁ অঙ্গ থেকে পুঁজি রক্ত ঝরা অনেকটা কমে গেল। প্রত্যেকদিন সুন্দর করে স্বামীকে স্নান করিয়ে দেয়, স্বামীকে সেবা দেয়, ভগবানের সেবা দেয়, তারপরে প্রসাদ পায়। দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিনকে বাবা সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, ওই পৌষ সংক্রান্তি তিথিতে সবাই দেখবেন গঙ্গা স্নানে যায়, যায় না? সবাই স্নানে চলেছে। সবার স্নানে যাওয়া দেখে এবার তার স্বামী বেদবতীর স্বামী, তার নাম হলো বেদবান। এই বেদবানের অন্তরে বাসনা জাগলো, তারাও স্নানে যাবে। এই চিন্তা করে তার স্ত্রী বেদবতীকে বলছে, বেদবতী আমার অন্তরে বাসনা জেগেছে, আমিও গঙ্গা স্নানে যাব, চলো চলো আমায় নিয়ে যাবে, আমায় একটু গঙ্গা স্নানে নিয়ে চলো। আহা এই কথা, স্বামী বেশ আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তাই স্বামীকে যত্ন সহকারে কোলে নিয়ে চলেছে কোথায়? আহা মনে কত আনন্দ, আর গাইছে ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি। নাচত ভগত রসা
ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল हरि बोल हरि बोल यमुना तट में यमुना तट में धेनु चरावे यमुना तट पे धेनु चरावे यमुना तट में यमुना पानी सरे गरे सनी सा 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 आ यमुना तट में धेनु चरावे यमुना तट पे धेनु चरावे संग लीजिए बलराम भज मनो भज मनो भज मनो राधे गोविंद गोपाल भज मनो गौर हरि बोल हरि बोल गोविंद गोपाल ভজ মনো রাধে গোবিন্দ গোপাল हे भज मनो राधे गोविंद गोपाल गोपाल भज मन राधे गोविंद गोपाल भज मनो राधे गोविंद गोपाल भज मनो राधे गोविंद गोपाल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल মনের আনন্দে পতি পত্নী উভয়ে মিলে এসেছে স্নান করতে বেদবতী কি করলেন যত্ন করে স্বামীকে নিয়ে গিয়ে প্রথমে সুন্দর করে স্নান করিয়ে স্বামীকে এনে বৃক্ষতলায় বসিয়ে দিয়েছে আর বৃক্ষতলায় বসিয়ে দিয়ে নিজে বলছে স্বামী তুমি এখানে বসো একটু বিশ্রাম করো আমি যাই গঙ্গা স্নান আর যেই না স্নানে গেছে এদিকে হলো কি গো বাবা বেদবান যে বসেছিল অপর প্রান্তে এক সুন্দরী অপরূপা রমণীকে দর্শন করে তার মনটা চলে গেল হ্যাঁ অপর প্রান্তে সুন্দরী এক রমণীকে দর্শন করে তার মনটা চলে গেল আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে কুল হারানো তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী আমার স্বপ্ন তরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে
পুষ্পরাগে কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। হরি বল। মনটা চুরি হয়ে গেল। অপূর্ব সুন্দরী, অপরূপা সুন্দরী রমণীকে দেখে বেদমানের মনটা চলে গেল, অস্থির হয়ে উঠলো, মনে মনে চিন্তা করলো, একটিবার যদি এই নারীটিকে আমি 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 একটিবার যদি তার সঙ্গ লাভ করতে পারতাম। এত অপূর্ব রূপবতী গুণবতী পত্নী যার, এত সুন্দর পত্নী থাকা সত্ত্বেও মনটা চলে গেল অপর এক নারীর দিকে। খুব অদ্ভুত ব্যাপার বাবা। জানেন নারীটা কে? যার নাম হলো লক্ষ্য হীরা, যিনি একজন বারবনিতা। তার রূপ দেখে মন চলে গেছে, মন চুরি হয়ে গেছে। এদিকে বেদবতী স্নান আদি সমাপন করে যখন স্বামীকে কোলে নিয়ে কুটিরে ফিরে এসেছে, দেখছে স্বামীর আর সেবাতে মন নাই। কেমন যেন মনটা সদা সর্বক্ষণ চঞ্চল হয়ে উঠেছে, চঞ্চল থাকছে, সেবা করতে চাইছে না। নির্জনে নিরালায় বসে বসে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী বলো না কি হয়েছে, তোমার মনটা এত চঞ্চল কেন? জানো বেদবতী, আমার কি হয়েছে জানো? আমি ওই গঙ্গা স্নানে গিয়ে এক অপরূপা সুন্দরী রমণীকে দর্শন করে আমার এই দশা হয়েছে। আমার বারে বারে মনে হয় যদি একটিবার তার সঙ্গ আমি লাভ করতে পারতাম। কাকে দেখেছো তুমি? আমি যাকে দেখেছি তার নাম হলো লক্ষ্য হীরা। এ তুমি কি বলছো স্বামী? হ্যাঁ ও মায়েরা, একটি রাত্রি যার সঙ্গ করতে গেলে 1 লক্ষ মুদ্রা দিতে হয়। 1 লক্ষ মুদ্রা দিতে হয় যার সঙ্গ পেতে গেলে 1 রাত্রির জন্য। আজকে পথের কাঙাল ভিখারি ওই বেদবানের তাকে পাওয়ার লালসা জেগেছে, যার জন্য বলছে বাবা সাধু সাবধান। কৃষ্ণ ভজন পথে চলছো, অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে বাবা। কেন? এই মন কিন্তু সদা সর্বক্ষণে কোন দিকে চাই বলুন তো? এই চোখগুলো কোন দিকে আগে যায় বলুন তো? যেদিকে নোংরাটা বেশি। আজকে এখানে ভক্তের সংখ্যা কম, হ্যাঁ, এই কীর্তন যে হচ্ছে এখানে ভক্তের সংখ্যা কম, কিন্তু এই জায়গায় যদি অন্য কোনো অনুষ্ঠান হতো, অর্কেস্ট্রা হতো, তাহলে কিন্তু এখানে দাঁড়ানোর জায়গাটুকুও থাকতো না। হরি বল, হরি বল। যার মধ্যে অপসংস্কৃতি রয়েছে, এরকম বিষয়ের প্রতি আমাদের মনটা আগে যায়, চোখ দুটো আগে যায়। এই জন্য ভজন পথে চলতে বলা হচ্ছে, খুব সাবধানে, খুব হিসেব করে পা ফেলতে বলা হচ্ছে। আর মনোসংযম যেন নষ্ট না হয়, মনোসংযোগ যেন নষ্ট না হয়। তাই আজকে বেদবতী তার স্বামীকে বলছে, স্বামী তুমি হলে আমার গুরু, তোমার অন্তরে যেহেতু এই বাসনা জেগেছে, আমি তোমার দাসী, আমার কর্তব্য তোমার মনোবাঞ্ছা পূর্ণ করা। আমায় একটু সময় দাও, আমি চেষ্টা করব তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার। ভক্তমণ্ডলী মায়েরা ছুটে গেল বেদবতী ভগবানের চরণে। ভগবান দাও দাও বলে কেমন করে আমার প্রতি মনোবাঞ্ছা পূরণ করি। প্রভু হে দয়াময়, তুমি আমায় উপায় বলে দাও, কি উপায়ে আমি আমার স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করব। আমি তো কিছু জানি না প্রভু, আমি তো তার চরণ সেবা ছাড়া কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। বেদবতী দৈববাণী হচ্ছে, ভগবান বলে দিচ্ছে, শোনো বেদবতী,
আজ থেকে তুমি যাও, রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়বে ওই লক্ষ্য হীরার বাড়ির সমস্ত কাজকর্ম তুমি গিয়ে করে দেবে, আর সবার অলক্ষ্যে তুমি ওই লক্ষ্য হীরার বাড়ি থেকে চলে আসবে। বেশ প্রভু, এই যদি তোমার আদেশ হয় তাহলে তাই হবে। আহা, তাই তো বিলম্ব না করে পরের দিন রাত্রিবেলা চলেছে, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে এরা খাজা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। জয় বল হরি বল, হরি বল। দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরে কৃষ্ণ, গৌর হরি বল। ভগবানের যেমন আদেশ, রাত্রিবেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পরে সবার অলক্ষ্যে বেদবতী গিয়ে যা যা কিছু কাজ রয়েছে লক্ষ্য হীরার বাড়ির সমস্ত কাজ সে করে দেয়। অবশেষে সবার অজান্তে সবার অলক্ষ্যে সেই কাজগুলো করে সে চলে আসে। দেখা গেল কি, এমনি করে যখন কয়েকটা দিনে কেটে গেল, লক্ষ্য হীরার বাড়ির যারা কাজের লোক তারা সবাই চিন্তায় পড়ে গেল, কি আমরা যে শুধু বসে বসে মাইনে নিচ্ছি এটা তো ঠিক নয়। তার কারণ আমাদের এই সমস্ত কাজগুলো কে করে দিয়ে চলে যায় আমরা তো বুঝতে পারি না, দেখতেও পাই না। চলো চলো, আমাদের আমাদের জানাতে হবে, আমাদের মালকিনের কাছে কথা গিয়ে জানাতে হবে। সবাই মিলে তারা চললো কার কাছে? লক্ষ্য হীরার কাছে। লক্ষ্য হীরার কাছে গিয়ে সমস্ত কথা যেই না জানিয়েছে, লক্ষ্য হীরা বলে না না এটা তো ঠিক নয়। রাতের অন্ধকারে কে সমস্ত কাজ করে দিয়ে চলে যায় তা তোমরা জানো না। আজকে তোমরা কেউ ঘুমাবে না, রাত্রেবেলা লক্ষ্য রাখবে কে সমস্ত কাজগুলো করে দিয়ে যায়। কেমন? হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের আদেশে গেছে তো ভগবান না চাইলে কেউ কি আর দেখতে পাবে? জয় জয় শ্রী রাধে। আজকে সবাই মিলে জেগে রয়েছে যাতে করে কেউ দেখতে না পায়। আজকে পৌঁছে গেল, যতক্ষণে পৌঁছালো সবাই তো ঘুমিয়ে পড়েছে। সমস্ত কাজ যখন সারা হয়ে গেল, কাজ শেষ হওয়ার পরে যখন
বেদবতী ঘর থেকে বেরিয়ে আসবে, এমন সময় ভগবান সবাইকে জাগিয়ে দিলেন, এই যে তোমরা জেগে ওঠো, দেখো চলে যায়, যার জন্য তোমরা অপেক্ষা করে বসেছিলে, দেখো চলে যায়, চলে যায়, চলে যায়। এই যে ধর 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 পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 ধর। সবাই মিলে বেদবতীকে ঘিরে ধরে ফেলেছে, ধরে তারা লক্ষ্য হীরার কাছে যখন নিয়ে গেল, লক্ষ্য হীরা জিজ্ঞাসা করছে, এই যে কে তুমি, কে তুমি মা? এমনি করে প্রত্যহ রাত্রে বেলায় আমার বাড়ির সমস্ত কাজকর্ম তুমি করে দিয়ে যাও, আমার বাড়ির চাকর চাকরানি যারা রয়েছে তাদের কোনো কাজ থাকে না, তুমি সব কাজ করে দাও। কে তুমি, কি উদ্দেশ্যে তুমি এখানে আসো নিত্য নিত্য? সঙ্গে সঙ্গে বেদবতী বলে, শোনো মা, আমার স্বামীর অন্তরে বড় বাসনা। হ্যাঁ, আমার স্বামীর অন্তরে বড় বাসনা আছে, একটি নিশি আমার স্বামী আপনার সঙ্গ লাভ করতে চায়। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। এই যে শোনো মা, আজ পর্যন্ত প্রত্যেকটি নারী চায় কি, তার স্বামী যেন অন্য নারীর দিকে ধাবিত না হয়। আর তুমি কিনা তোমার স্বামীর জন্য আমার এখানে এসেছো কাজ করতে, বলছে হ্যাঁ, আমার স্বামী হলো আমার পরম গুরুদেব, গুরু তুষ্টির জন্য, গুরু যাতে আমার তুষ্ট হয় তার জন্য আমি সমস্ত কিছু করতে পারি। হরি বল। তবে হ্যাঁ, আমার স্বামীর তো সামর্থ্য নেই। আমি শুনেছি আপনার সঙ্গ করতে গেলে 1 লক্ষ মুদ্রার প্রয়োজন হয়, কিন্তু আমার স্বামীর তো সেই সামর্থ্য নাই। আমার স্বামী দিনহীন কাঙাল ভিখারি। শুধু তাই নয়, তার সর্বঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, পঙ্গু, চলতে পারে না। বেশ, তোমার নাম কি মা? আমার নাম বেদবতী। বেশ, শোনো মা, তুমি তোমার স্বামীকে সুন্দর করে সাজিয়ে আমার কাছে নিয়ে এসো। পরের দিন সন্ধ্যেবেলায় সুন্দর করে বেদবানকে সাজিয়ে গুছিয়ে চলেছে। কে গো? বেদবতী স্বামীকে কোলে করে নিয়ে চলেছে। যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে আনমনে চলতে গিয়ে আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কি দ্বিগুণ তত, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কি দ্বিগুণ তত, ও কালি চন্দন হত অবিরত,
ও কালী চন্দন হতো অবিরত কালিন্দির ওই কালো জলে কালিন্দির ওই কালো জলে ভেসে গেল নীরব কাদা যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনাকে বলতে পারে যমুনাকে বলতে পথ চলতে চলতে বেদবানকে কোলে নিয়ে পথ চলতে চলতে হঠাৎ বেদবানের চরণ খানে লেগে গেল বৃক্ষতলায় বসে থাকা এক মুনির অঙ্গে। সেই মুনির নাম হলো মান্ডব্য ঋষি। যেই না বেদবানের চরণ ওই মান্ডব্য ঋষির মস্তকে লাগলো, সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে গেল। একই ওরে দুরাচারী, ওরে মহাপাপী, তোর পদস্পর্শে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আমি তোকে অভিশাপ দিলাম, এই রজনী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে। বলো না এমন করে তুমি ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও হে মুনিবর। আমি জানি আমার স্বামীর চরণ স্পর্শে তোমার ধ্যান ভঙ্গ হয়েছে, কিন্তু এতে আমার স্বামীর কোনো দোষ নেই, এতে আমার স্বামীর কোনো ভুল নেই। আসলে যা দোষ করেছি সব আমি, যা ভুল করেছি সব আমি করেছি। আমার অলক্ষ্যে আমার স্বামী তো চলতে পারে না, আমার স্বামী তো পঙ্গু। আমার অলক্ষ্যে আমার স্বামীর চরণ দুটো তোমার অঙ্গে লেগেছে মনিবর। তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আমার স্বামীর প্রাণ তুমি ভিক্ষা দাও। শোনো, আকাশের চন্দ্র যাবে, যাবে গ্রহ তারা, যাবে গ্রহ তারা, তবু খণ্ডন নাহি হবে এই মান্ডব্য ঋষির কথা। মান্ডব্য ঋষির কথা, ঋষি বাক্য কোনো মতে লঙ্ঘন হবে না। অভিশাপ আমি যখন দিয়েছি তা অবশ্যই হবে, তা ব্যর্থ হবে না। মুনিবর, আমি আপনার চরণ ধরে সাধলাম, আমি বারবার করে বললাম আমার স্বামীর কোনো দোষ নেই, প্রাণ যদি নিতে হয় তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু তার বিনিময়ে আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও। তাও তুমি শুনলে না, তাও তুমি মেনে নিলে না। বেশ, আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি দেহ মন প্রাণ দিয়ে, আমি যদি এক মনে এক চিত্তে আমার স্বামীর সেবা করে থাকি, আমিও প্রতিজ্ঞা করলাম, আমি যদি হই গো সতী, এদের মধ্যে কাউকে পছন্দ হলো না বেদবতী মা। বেদবতী কি হলো বাবা মা, এদের মধ্যে কাউকে আমার ভালো লাগেনি। বেশ, আবার নতুন করে আয়োজন করা হলো স্বয়ম্বর সভার। স্বয়ম্বর সভাতে আবার বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক রাজা, পণ্ডিত, জ্ঞানী, গুণী, বিদ্বান অনেকে এসেছে। আবারও কাউকে মনে ধরলো না বেদবতী। অবশেষে সবাই যখন রাজার উদ্দেশ্যে বললেন, কি রাজা মশাই, এ আপনার কেমন ব্যবহার? আপনি বারবার স্বয়ম্বর সভার আয়োজন করে আমাদের অপমান করছেন, আপনি বারবার আমাদেরকে অপমান করছেন।
এ কর্ম তো আপনাকে শোভা পায় না। আপনি একজন জ্ঞানী, আপনি একজন বিদ্বান, আপনি একজন ধার্মিক রাজা। তখন রাজার মনে ক্রোধের উদয় হলো, রাজার অন্তরে ক্রোধের উদয় হলো। রাজা তখন বেদবতীর কাছে গিয়ে বলছে, বেদবতী, একই মা, তোর কথা শুনে আমি আবার স্বয়ম্বর সভার আয়োজন করলাম। এখানেও কত রূপবান, কত সুন্দর সুন্দর যুবরাজ, রাজা, কত রাজপুত্র এসেছে, কাউকে কি তোর মনে ধরল না? কাউকে কি তোর পছন্দ হলো না? কাউকে কি? বাবা না, এদের কাউকে আমার ভালো লাগেনি, এদের কাউকে আমার ভালো লাগেনি বাবা, কাউকে ভালো লাগেনি। এতে কি বলছিস মা? হ্যাঁ বাবা, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি, এদের কাউকে আমার ভালো লাগেনি। কেন জানো? এরা অনেকে বিদ্বান, অনেকে পণ্ডিত, অনেকে জ্ঞানী, এদের মধ্যে সব আছে গো, কিন্তু কৃষ্ণ ভক্তির লেশ মাত্র নয়। কৃষ্ণ ভক্তির লেশ মাত্র নয় এদের মধ্যে। যার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি নাই, তার যত অর্থ থাকুক, যত প্রাচুর্য থাকুক, তার মতো দরিদ্র জগতে আর কেউ হতে পারে না। আপনার মনে অহংকার থাকবে, আপনি অহংকার করবেন, জানো আমি কোটি কোটি টাকার মালিক, আমার ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, আমার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। আরে বাবা, মহাজন কি বলছি জানো তো? কৃষ্ণ ভক্তি বিনামরে দরিদ্র জীবন, দাস করি বেতনে দেহ মোরে, কৃষ্ণ ভক্তি ধন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জগতে তোমার সব আছে, কিন্তু ভক্তি নাই, ভগবানের প্রতি ভক্তি নাই। তুমি সাধুকে দেখলে তাচ্ছিল্য করো, বৈষ্ণবে দেখলে তুমি দণ্ড করো, বিদ্রুপ করো। রাধে রাধে। তুমি পিতামাতাকে সম্মান করো না, পিতামাতাকে ভালোবাসো না। তোমার বাবা পড়ে থাকে বৃদ্ধাশ্রমে, তোমার মা পড়ে থাকে বৃদ্ধাশ্রমে, আর তুমি কি না তোমার অর্থ প্রাচুর্যের বড়াই করো। এই পৃথিবীতে তোমার মতো গরিব, তোমার মতো দরিদ্র আর কেউ হতে পারে না। হ্যাঁ, তোমার মতো দরিদ্র আর কেউ হতে পারে না গো। কেন জানো? এত সাধের জন্ম পেয়ে তুমি তোমার প্রথম গুরু বাবা মাকে পরিত্যাগ করে দিয়েছ। আরে বাবা, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা থেকে যদি তুমি বঞ্চিত হয়ে যাও, তুমি কি মনে করেছো এখানে এই হরিনামের মেলায় তুমি 10,000 20,000 টাকা দান করে দিলে তোমার নামে বারবার করে প্রতিধ্বনি করা হচ্ছে অমুক বাবু এই হরিনাম যজ্ঞের জন্য 20,000 টাকা দান করেছে, তার মানে কি তুমি বিশাল বড় ভক্ত? না 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 না, তার মানেই যে তুমি হিরো, এটা ভুল কথা। তুমি একটা বিগ জিরো। এত সাধের জন্ম পেয়ে তুমি যদি বাবা মার সেবা করতে না পারো, ভগবানের সেবা করতে না পারো, গুরু সেবা করতে না পারো, কিচ্ছু লাভ নাই। হ্যাঁ, কিচ্ছু লাভ নাই। তোমার দান ধ্যান পুণ্য কাজ যতই থাকুক না কেন, সবই ভস্মে ঘি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে বাবা। যার জন্য এই জগতে আমরা আর কিছু করি বা না করি, সবার প্রথম যেটা করা উচিত সেটা কি জানেন তো? পিতা মাতার সেবা। মন্দিরের মাঝে তো অচল বিগ্রহ চলতে পারে না, সচল বিগ্রহ বাবা মা। এগো, সচল বিগ্রহ হলো পিতা মাতা। তারা যতদিন এই ধরাধামে থাকবে, তারা যতদিন এই পৃথিবীতে থাকবে,
আমরা সন্তান হিসেবে কর্তব্য তাদের যত্ন সহকারে সেবা করা। কেন জানো? তুমি যখন 5খানা সন্দেশ নিয়ে ভগবানের মন্দিরে যাও, তোমার অন্তরে তো ভক্তি থাকে না, ওই সন্দেশ ভগবানের সেবা করে না, কিন্তু তোমার সচল বিগ্রহ পিতামাতা, তাদের কাছে যদি যাও ওই সন্দেশটা নিয়ে, তারা দুহাত তুলে তোমাকে আশীর্বাদ করবে। এই জগতের এমন একটা সম্পদ বাবা মা একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। এই সম্পদ যদি জীবন থেকে একবার হারিয়ে যায়, সারা জীবন যতই কাঁদো আর কখনো ফিরে পাওয়া যাবে না। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি নিদা, আমার মাকে যদি নিদা। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি নিদা। আমি অনুরোধ করব সবার রাতুল রাঙা চরণ ধরে, যাদের জীবনে এখনো পর্যন্ত ওই অমূল্য সম্পদ রয়েছে পিতামাতা, দয়া করে তাদের অবহেলা করবেন না বাবা। কেননা তাদের কৃপা ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া ভগবানও আপনাকে কৃপা করবে না। তাই বলছে না, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভাসলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যদি পিতামাতাকে ভালো না বাসো, ভগবানও তোমার প্রতি খুশি হবে না। আজকে বেদবতী তার বাবাকে বলছে, বাবা জানো এখানে যারা যারা এসেছে এরা অহংকারী, এদের অর্থ আছে, প্রাচুর্য আছে, রাজ্য আছে, সিংহাসন আছে, যেটা নেই সেটা কি জানো? কৃষ্ণ প্রেম ভক্তি। আর এমন একজন ব্যক্তিকে আমি কিভাবে গ্রহণ করব? পারবো না গ্রহণ করতে, আমি গ্রহণ করতে পারবো না। বেদবতী তুই কি বলছিস? হ্যাঁ বাবা আমি ঠিক কথা বলছি, তবে শোন শোন বেদবতী, আমিও প্রতিজ্ঞা করলাম কল্লপ্রাতে সবার প্রথমে যার মুখ আমি দর্শন করব, তার হাতে তোকে করিব সম্প্রদান, তার হাতে তোকে আমি করিব সম্প্রদান, করিব সম্প্রদান। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বেদবতী চলেছে মন্দিরের দিকে। মন্দিরে আছা রেখে লুটিয়ে পড়ল রাধা গোবিন্দের চরণে। আর এদিকে পিতা বলছে, শোন বেদবতী, কালকে সকালে বেলায় যার মুখ আমি ঘুম থেকে ওঠার পরে প্রথম দর্শন করব, তার হাতে থেকে সম্প্রদান করে দেব। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে বেদবতী রাধা গোবিন্দের চরণে পড়ে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি তো জানো, তুমি তো জানো আমি কি চাই। এই জগতে যা কেউ জানে না, কেউ জানুক না জানুক, সবার মনের কথা তো তুমি বুঝতে পারো, সবার মনের ব্যথা তুমি জানতে পারো। তুমি জানো আমি কি চাই।
প্রভু দয়াময়, আমি যেমন পতি চেয়েছি অন্তরে অন্তরে, তুমি আমার জন্য তেমন একজন পতি দিও, তেমন একজন স্বামী দিও, আমি যেন তার সেবা করতে পারি, আমি যেন তার সেবা করতে পারি। পিয়া বিনা রে না যায়, पिया बिना रैन न जाए, तन मन मेरो पिया पर बाए, बार बार बली जाए। ओ तन मन मेरो पिया पर बाए, बार बार बली जाए। पिया बिना पिया बिना रैन न जाए, तन मन मेरो पिया भरवाए, बार बार बली जाए। निस दिन जो हो बात पिया की, निस दिन जो हो बात पिया की, कबरे मिलेंगे कबरे के आया, कबरे मिलेंगे कबरे के आया। मीरा के प्रभु आस तुम्हारी, मीरा के प्रभु आस तुम्हारी, मीरा 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 मीरा, मीरा के प्रभु आस तुम्हारी, मीरा के प्रभु आस तुम्हारी, लीजो कंठ लगा, लीजो कंठ लगाओ। पिया बिना रैन न जाए, पिया बिना रैन न जाए, तन मन मेरो पिया पर बाए, बार बार बली जाए। मन मेरो पिया भरवाए, बार बार बली जाए, बार बार बली जाए, बार 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 बली जाए। हरे कृष्ण गौर हरि बोल। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ যখন ভগবানের চরণে মনের কথা জানিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বেদবতী, ভগবানের চরণে দেখতে দেখতে যখন নিশি প্রভাত হয়ে আসছে, এমতো অবস্থায় এক ব্যক্তি আসছে যে হাঁটতে পারে না, যে পথ চলতে পারে না, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, পোকাগুলো কিলবিল কিলবিল করছে, বারবার দংশন করছে সর্বাঙ্গে, অঙ্গ থেকে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে। এমন একটা মানুষ ধুলায় গড়াগড়ি দিতে দিতে ভিক্ষার ঝুলিটা কাঁধে রয়েছে, সে আসছে গো। হ্যাঁ আসছে, আর কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় জাগো গোলো কবি হরি হরি, আর না ঘুমা, তোমায় ডেকে ডেকে
হলে সারা প্রভু তোমায় ডেকে ডেকে হলে সারা একবার দেখা দাও আরে না ঘুমা। ভক্ত কাঁদতে কাঁদতে